প্যাসিফিক জিন্স কার দোষে এদের ইন্ধনে বন্ধ হলো? আমরা সবাই মানুষ, আমরা সবাই পেটের দায়ে কাজ করি, কেউ শ্রমিক, কেউ স্টাফ, কেউ ম্যানেজমেন্ট, কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই এক পরিবারের সদস্য। কিন্তু দুঃখের বিষয়, এই পরিবারটাকে কিছু দুষ্কৃতকারী, কিছু অশান্তিপ্রিয় মানুষ গুজব আর ভাঙচুরের আগুনে বিষিয়ে তোলে। প্যাসিফিক জিন্স বাংলাদেশের গর্ব। ৩৫,০০০-এর বেশি মানুষ এই গ্রুপে কাজ করে, লাখো মানুষের জীবিকা চলে এই কোম্পানির ওপর। তবুও কয়েকজনের ভুল সিদ্ধান্ত আর কিছু দুষ্কৃতকারীর উস্কানিতে আজ পুরো প্রতিষ্ঠানটিই বন্ধ। জানুয়ারি ২০২৫, শ্রমিক ভাই বোনেরা বেতন বাড়ানোর দাবি করে আন্দোলনে নামে। কোম্পানি সব দাবি মেনে নেয়। ৪,০০০ টাকা বেতন বৃদ্ধি, নতুন নাস্তার ব্যবস্থা, নাইট বিল, বিকালের নাস্তা, সব কিছু। একটা কোম্পানি যখন একসাথে ২৫ কোটি টাকা বাড়তি খরচ দেয়, তখন বুঝতে হয় তারা শুধু ব্যবসা না, শ্রমিকের পরিবারকেও গুরুত্ব দেয়। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক, কিছু বাইরের দুষ্কৃতকারী গুজব ছড়াতে শুরু করে। মালিক পক্ষ নাকি শ্রমিকদের নামে মামলা দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে ছিল। তবু কিছু মানুষ উত্তেজিত হয়, আর এখান থেকেই শুরু হয় বিশৃঙ্খলা। ১৪ই অক্টোবর ২০২৫, কিছু শ্রমিক কাজের জন্য বাতি জ্বালাতে বাধা দেয়, ম্যানেজমেন্টের গায়ে হাত তোলে, পরদিন আবার মারধর করে অন্য কারখানায়। প্রথমবারের মতো শ্রমিকরা আগে ম্যানেজমেন্টের গায়ে হাত তোলে। এটাই ছিল অনিয়ন্ত্রিত আন্দোলনের প্রথম শিখা। ১৬ই অক্টোবর সকালে ম্যানেজমেন্ট শান্তভাবে গেটে দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করছিলেন, ভাই কাজে চলে আসেন। কিন্তু কিছু দুষ্কৃতকারী এসে উত্তেজনা ছড়ায়, গালাগালি, মারামারি, ইটপাট কেল, গুজব কাউকে নাকি মারা মেরে ফেলা হয়েছে। সব গুজব, কিন্তু ততক্ষণে আগুন লেগে গেছে মানুষের মনে। এই ভাঙচুরে, এই দাঙ্গা হাঙ্গামায় প্রায় ৫০ জন ম্যানেজমেন্ট শ্রমিকরা ধরে গুরুতর আহত করতে থাকে। আর কোম্পানি চিন্তায় পড়ে যায় তাদের এতগুলো শ্রমিক এবং ম্যানেজমেন্টকে নিয়ে। যেখানে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই, সেখানে কোম্পানি খোলা রাখা ভালো হবে না। তাই কোম্পানি একটা সিদ্ধান্ত নেয়, কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ৩৫,০০০ শ্রমিকের মুখে এখন প্রশ্ন, আমরা কি পেলাম? আমাদের ইনকাম বন্ধ, আমাদের সন্তানের মুখের হাসি বন্ধ। আর সেই দুষ্কৃতকারীরা, তারা এখনো বাইরে ঘুরে বেড়ায়, হাসে, উস্কানি দেয়। আমরা ভুলে যাই, যখন বেতন ৪,০০০ টাকা বাড়ল, কোম্পানি আমাদের পাশে ছিল। যখন সুবিধে বাড়ল, তারা আমাদেরই কথা ভেবেই দিয়েছে। তাহলে আজ কেন গুজবে বিশ্বাস করলাম? কেন ১% দুষ্কৃতকারীর কারণে ৯৯% শ্রমিক ক্ষতিগ্রস্ত হলো? চলুন এক দুষ্কৃতকারীর রেকর্ডিং শুনি। গতকাল অফিস খোলা ছিল, আমরা আন্দোলন করছি, আন্দোলনে প্রশাসন কোনো কিছু বলেনি। এখন শনিবার যেহেতু আমাদের অফিস বন্ধ, শনিবার যদি আমরা অফিসের সামনে যাইয়া কোনো প্রকার আন্দোলন করি, তাহলে এখানে সম্পূর্ণরূপে প্রশাসনের দায়িত্ব চলে আসবে। কেননা এখানে কিন্তু আমাদের অফিস বন্ধ, আর ওয়ার্কারের একমাত্র অনুমতি আছে আন্দোলন করার শুধুমাত্র অফিস খোলা থাকা অবস্থায়। অফিস বন্ধ থাকলে এটা আন্দোলন করার কোনো প্রসেসিংয়ে পড়ে না। আর এখানে যদি কোনো প্রকার শনিবার যেহেতু সবাই আমরা আন্দোলন করব, এখানে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা দেখতে পারে, তাহলে কিন্তু প্রশাসন সম্পূর্ণরূপে লাঠিচার্জ বা সম্পূর্ণরূপে তাদের শক্তি ব্যবহার করতে তারা বাধ্য থাকবে। অথচ তারা এটা কখনো দেখবে না যে ওয়ার্কার কি চাচ্ছে, সবসময় চাবে মালিকের পক্ষ। কিন্তু এইটা আপনারা সবাই অবগত থাকবেন যে শনিবার যাতে কেউ কোনো রকম বিশৃঙ্খলা প্লাস কোনো দাঙ্গা হাঙ্গামার সম্মিলিত না হয় এবং উস্কানিমূলক কোনো কথা না বলে। আমাদের কথায় স্পষ্টতা থাকবে যে আমরা শান্ত হয়ে গেছি, তারা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে অফিস খুলতে পারবে। আর তারা অফিস খোলার পরেই আমাদের যার যার উপরে ক্ষোভ তাদেরকে বড়ি দেওয়া হবে, বোঝেন নাই? এইটা মাথায় রাখা তাদেরকে বুঝাইতে হবে যে আমরা ভালো হয়ে গেছি, কিন্তু ভালো হওয়ার অভিনয় করতে হবে, তাছাড়া আর কিছু না। তারপরে তো যা করা তো করাই যাবে, বোঝেন নাই? খেলা তো সে সময় খেলা যাবে। ওরা দাবার গুটি চালাইলে আমাকেও দাবার গুটি চালাইতে হবে। পাল্টা পাল্টি ব্যবস্থা আমাকেও নিতে হবে। আর অতবার তাদের কাছে খোসামত করা যাবে না, অফিস খোলেন অফিস খোলেন অফিস খোলেন, এরকম খোসামত করা যাবে না। ওর ছোট ভাই যেরকম ডাউটার গিরি করছে, ওরকম করা যাবে না। ও ছোট ভাইয়ের পথে ও হাঁটতেছে, কিন্তু ওরকম সম্ভব না। ও যদি বলে অফিস একদম পার্মানেন্ট ভাবে বন্ধ করে দেবে, বন্ধ করে দিক, সমস্যা নেই, আমাকে ৩ মাসের বেতন দিয়ে বন্ধ করে দিক।
কোনো সমস্যা নেই। আর যদি ও ফ্যাক্টরি না চালাতে চায় তাহলে ব্যবসা থেকে প্রেশার দেওয়া হবে, ও মালিক চেঞ্জ হয়ে যাবে, সমস্যা কি? মালিক চেঞ্জ হলে আমাকে সুবিধা বাড়বে। ভাই বোনেরা, মনে রাখবেন, কোম্পানি যদি না চলে আপনার ঘরের চুলা জ্বলবে না। মালিকের ক্ষতি হলেও কিচ্ছু হবে না, আমাদের ক্ষতি তার চেয়েও ভয়াবহ। আমরা হারাচ্ছি রোজগার, সম্মান, ভবিষ্যৎ। দুষ্কৃতকারীরা চাইবে আপনি ক্ষতিগ্রস্ত হন, গুজবে কান দিন, বিশৃঙ্খলা তৈরি করুন, কারণ এতে তার লাভ আছে। কিন্তু আপনি যদি সচেতন হন তাহলে কেউ আপনার জীবিকা কেড়ে নিতে পারবে না। প্যাসিফিক জিন্সকে হারিয়ে আমরা হারিয়েছি অনেক কিছু, তবুও যদি আমরা বুঝে উঠি আসল কারণ, তাহলে হয়তো একদিন এই পরিবার আবার একসাথে দাঁড়াতে পারবে। আমরা আবার কোম্পানি খুলে দেওয়ার জন্য রাস্তায় নামব। দুষ্কৃতকারীদের ক্ষমা করব না, কোম্পানিকে আশ্বস্ত করব, যদি কোনো দুষ্কৃতকারী হামলা করে আমরা তাদের ছাড়ব না। আসুন দুষ্কৃতকারীদের প্রতিহত করি, গুজবে কান না দিই। আমাদের জীবনের, আমাদের কোম্পানির, আমাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদেরই।